আমার মন খারাপ হলে আমি এই জায়গাটাতে আসি। জায়গাটা অনেক সুন্দর। মন খারাপ হওয়ার কারণ কি কখন আমি ছিলাম? তোমার আমাদের ছোটবেলার কথা মনে আছে? কিচ্ছু মনে নাই? সময় আসলে মানুষকে বদলায়, সত্যিই বদলায়। এখন কি তুমি আমাকে পছন্দ করো? ছোট্ট পুষ্প এখন বড় হয়ে গেছে। তোমার জন্য একটা জিনিস এনেছি, হাতটা দাও। এটা তো আমার বড় হয়, তাহলে তুমি যখন বড় হবে আমি তোমাকে আবার এটা পরিয়ে দিই। বাবা জোর করে আমার বিয়েটা ঠিক করেছে। আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। বিয়েটা কিন্তু এখনো হয়নি। আর তোমার ব্যাগ গেলে রিং এর সাইজ বুঝতে বুঝতে সময় চলে যাবে। নিয়তি বিশ্বাস করি আমি, কার কপালে কি আছে সেই জানে। আমি চলে যাবো যদি তুমি চাও। আমার চাওয়াতে যদি সবকিছু হতো তাহলে আজ আমার বিয়ে আরেকজনের সাথে হতো না। যাও না, যাও। যাবো আমি ঠিকই, আমার পুষ্পকে সাথে নিয়ে যাবো। এখনো ভালোবাসি পুষ্প, আগের মতোই। পুষ্পর সামনে বিয়ে, ও যদি এইভাবে আবিরের সাথে মেশে তার দিন লোকজনকে। পুষ্পর বাবা, তুমি একটু বেশি কথা বলো। আবির ওয়েল এস্টাবলিশ ছেলে, তাছাড়া ওই বাড়ির মেহমান, লোকে কি বলবে? আবিরের গুণগান যে এইভাবে করছো না, এর পরিণতি কি ভালো হবে? আবিরের খারাপ কি দেখলে? ছেলেটা বড্ড অসময়ে এলো। রোকেয়াকে আমি কথা দিয়েছিলাম ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবে, আর এদিকে পুষ্প, ওর তো এই বিয়েতে মতই নেই, জোর করে ওর উপর চাপিয়ে দেয়া হচ্ছে। তোমার কি মাথা ঠিক আছে? আবিরকে যেন আমার মেয়ের আশেপাশে একদম না দেখি। তুমি তোমার মেয়েকে বলে দিও আবিরের আশেপাশে যেন না যায়। পুষ্প, কিছু হয় নাই। মানুষের চোখ খুব অদ্ভুত। প্রাপ্তি, অপ্রাপ্তি, অপেক্ষা সবকিছুই চোখে জড়ো হয়। কি হয়েছে? আমি কি করব? এই শুক্রবার পাত্রপক্ষ আবার আমাকে দেখতে আসবে। আমার কি করা উচিত? একদিকে বাবা, আরেকদিকে তুমি। আমি তোমাকে ভালোবাসি আবে, আমি পারবো না। কিছুই বুঝতে না আমি আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। প্লিজ তুমি কিছু একটা করো। ছেলে, বন্ধুর ছেলে, ভালো ছেলে, জানতাম তোমার মেয়ে এইরকম একটা ঘটনা ঘটাবে। ওই ছেলে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। 2 দিন পর মেয়ের বিয়ে, মান ইজ্জত সব শেষ করে দিল তোমার মেয়ে। বারবার শুধু তোমার মেয়ে করবে না তো? মেয়েটা তো আমার একার না, মেয়েটা তোমারও। কখনো কি জানতে চেয়েছো যে ওর নিজস্ব কোনো মতামত আছে কিনা? ওরও তো কোনো ইচ্ছে থাকতে পারে। এখন তোমার মনে হচ্ছে ওদের পালাতে তুমি সাহায্য করেছো। যদি সাহায্য চাইতো আমি তো সাহায্য করতাম। না আবির, কাজটা তুই ঠিক করিস না। আমি তোর বাবা তোকে এই শিক্ষা দেইনি যে একটি মেয়েকে তুই বাসা থেকে ভাগিয়ে আনবি। মা পুষ্প, তুই আমাকে ভুল বুঝিস না। তোকে আবির যখন থেকে ভালোবাসে, তুই যে আমার, আমিও যে তোকে পুত্রবধূর মতোই ভালোবাসি। কিন্তু বল, আজকে তোর বাড়িতে তোর বাবা মার মধ্যে কি ঝড় চলছে, কি ভাবছে তারা? আন্টি, এখানে আবিরের কোনো দোষ নেই। আমার বাবা আসলে আমাকে অন্য আরেকজনের সাথে বিয়ে দিতে চাচ্ছিল, তাই আমি আবিরকে নিয়ে পালিয়ে এসেছি। পালিয়ে আসাটা কখনো সলিউশন হয় না আবির। কাল রাতেই আমরা পুষ্পকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবো। একটা কথা আমি শুনতে চাই না।